হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব বঙ্গভূমির প্রতি যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো। তবে তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কবি বায়রনের রচনা। তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো ডন জুয়ান। লাল বর্ণের পদ্ম হলো কোকনদ, সেই রকম নীল রঙের পদ্মকে বলে ইন্দিবর ও সাদা রঙের পদ্মকে বলা হয় পুণ্ডরিক। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এই মিনিটি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা করেছিলেন? কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটিতে কবি দেশমাতার কাছে প্রার্থনা করেছিলেন যে দেশমাতা যেন তাকে মনের মধ্যে সবসময় স্থান দেয়। তিনি প্রবাসী থাকাকালীন যদিও তার মৃত্যু হয়, তাতে তার যেন আক্ষেপ থাকবে না, কোনো আক্ষেপ যাতে না থাকে, এবং যদি দেশমাতা তাকে মনে রাখেন তাহলে তিনি সমন অর্থাৎ মৃত্যুকেও ভয় পাবে না। সেই ধন্য নরকুলে মানুষ, মানে কোন মানুষ নরকুলে ধন্য হতো? তো কবি মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির কবিতাটিতে এখানে বলা হচ্ছে যে মানুষকে লোকে না ভুলে গিয়ে মনের মাঝে সর্বদাই তাকে সেবা করে এবং স্মরণ করে, সেই মানুষটি নরকুলে ধন্য হন। গদ্যরূপে লেখো। পরমাদ, এটা হবে প্রমাদ। যাচিব গদ্যরূপ হলো চাইব। কহ মানে বলো। যথাতে কি হবে যেমন। জন্মিলে মানে জন্ম নিলে। দেহ মানে হচ্ছে শরীর। হেন মানে এরূপ। আর সাধিতে মানে সাধন করিতে। এবার এখানে শূন্যস্থানের উপযুক্ত বিশেষণ বসাতে বলা হয়েছে। ড্যাশ মন্দির, ড্যাশ রথ, ড্যাশ তাম্রস। কি হবে এখানে? মনের মন্দিরে। কিসের রথ? এটা হবে অমৃত রথ। আর কিসের তাম্রস? এটা হচ্ছে মধুময় তাম্রস। তবে এখানে হচ্ছে মনের মন্দির, অমৃত রথ, মধুময় তাম্রস। পদ পরিবর্তন করে বাক্য রচনা করো। পদ পরিবর্তন করে বাক্য রচনা করো। যেমন ফার্স্ট হচ্ছে কি মধু থেকে হচ্ছে কি মধুর। এবার এখানে বাক্য রচনার জন্য তোমরা যে কোনো একটা নাম ইউজ করতে পারো। যেমন আমি নাম নিলাম পিয়া আর টিয়া। তো এখানে বাক্য রচনাটা কি হবে? পিয়া আর টিয়া এরা দু বোনের সম্পর্কটা খুব মধুর, মানে খুব ভালো। প্রকাশ থেকে হবে প্রকাশিত। আমাদের বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেহ থেকে হবে দৈহিক। তো এখানে আমরা বাক্য রচনায় বলতে পারি দৈহিক শ্রমের অপেক্ষায় মানসিক শ্রম অনেক বেশি কষ্টকর হয়। অমর থেকে হবে অমরত্ব। তো বাক্য রচনা কি হবে? পৌরাণিক কাহিনী অনুসারে দেবতারা অমরত্ব লাভ করেছিলেন। দোষ থেকে হবে দোষী। বিচারে রামকে দোষী বলে সাব্যস্ত করা হয়েছে। বসন্ত থেকে হবে বাসন্তী। বাক্য রচনা কি? সরস্বতী পুজোয় অনেকে বাসন্তী রঙের পোশাক পরে। তারপর হচ্ছে দৈব থেকে হবে দেব। বাক্য রচনা কি? দেব ও দ্বিজে যার ভক্তি থাকে না তাকে মানুষ নাস্তিক বলে। এবার হচ্ছে বিপরীতার্থক শব্দ লেখো, মানে বিপরীত শব্দ লিখতে হবে। প্রবাস থেকে নিজবাস। অমর থেকে হবে মরণশীল। স্থির মানে অস্থির। জীবন মৃত্যু। অমৃত গরল। পরমাদ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? পরমাদ শব্দটি প্রমাদ শব্দ থেকে এসেছে।